ব্যাক টু মাই চ্যানেল শামস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম। আজকে বহুদিন বাদে আমি আবার ব্লগ শ্যুট করতেছি। আমি লাস্ট ব্লগ করছি হচ্ছে 20 তারিখে, আজকে হচ্ছে 25 তারিখ। আর আমি ব্লগটা যেভাবে হোক আগামীকাল পোস্ট করব, কারণ আমার অনেক দিন হচ্ছে আমি কোনো ব্লগ পোস্ট করতেছি না। সো আপনারা অনেকদিন ধরে আমার স্টাডি বিষয়ে অনেক কিছু জানতে চাচ্ছেন। আমি ভাবলাম যে আমি আস্তে আস্তে সবটা করব। এখন যেহেতু একটুখানি নড়বড় স্কেডিউল, তাই ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটা নাইট টাইম স্টাডি ব্লগ শেয়ার করি। হচ্ছে জন্মাষ্টমী, তো কালকে আমার পড়ালেখা খুব একটা হবে না, সেটা আমি জানি, দুনিয়ার কেউ জানুক না জানুক, কারণ উপবাস থেকে পড়ালেখা আমাকে দিয়ে এটলিস্ট সম্ভব না। তো সেজন্য আজকে আমাকে হিউজ অ্যামাউন্ট শেষ করতে হবে। আর কালকে কি করব না করব সেটা আই থিঙ্ক কালকে ব্লগ আসলে বা কালকের ব্লগ করলে আপনাদের সাথে শেয়ার করব। এই কয়দিন আমি ব্লগ না করার পিছনে কারণ হচ্ছে দেশের এরকম দুর্যোগপূর্ণ অবস্থা। তার কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত বন্যার যে পরিস্থিতি সেটা এখনও পর্যন্ত আমি বলবো যে ভয়াবহ। কারণ যাদের সাথে হচ্ছে একমাত্র তারাই জানে যে কিসের মধ্য দিয়ে তারা যাচ্ছে। তার মধ্যে কিছু মানুষ ওই তাদের উপর ডাকাতি করতেছে, বা কিছু কিছু রেস্কিউ টিম একদম লাইফ জ্যাকেট পরে সেখানে ছবি টবি তুলতে যাচ্ছে। কিছু কিছু মানুষ নিজেরা খাবার পাচ্ছে, খাবার পাওয়ার পরও তারা আরও বেশি খাবার নিতে যাচ্ছে, বা আরও বেশি খাবার দেওয়ার জন্য জোর জবরদস্তি করতেছে, যেখানে এখনও এক শ্রেণীর মানুষ খাবারই পায় নাই। এইসব ব্যাপারগুলোতে আমি অনেক বেশি ডিপ্রেস ছিলাম, এইসব ব্যাপারগুলোতে আমি অনেক বেশি হতভম্ব ছিলাম। জানি না, আমার কাছে শুধু একটাই সামর্থ্য ছিল, সেটা হচ্ছে প্রার্থনা করা ছাড়া আমি অ্যাকচুয়ালি কিছুই করতে পারতাম না। সেজন্য আমি মন ভরে ভগবানের কাছে প্রার্থনাই করছি যাতে তারা এই রকম অবস্থা থেকে খুব দ্রুত উদ্ধার হতে পারে, এবং হচ্ছে বৃষ্টি যাতে না হয়, কারণ বৃষ্টি হলেই আরও ভয়াবহ একটা পরিস্থিতি দিয়ে যাবে বাংলাদেশ এই মানুষগুলা। বাট এখন ফেনীর অবস্থা থেকে ফেনীর সোনাগাজীর অবস্থা এখন ভয়াবহ। তো আমাদের বাড়িতে যারা থাকে গ্রামের বাড়িতে, তাদের সাথে আমরা কন্ট্যাক্টও করতে পারতেছি না। ইভেন তারা হচ্ছে যে কি খেতে পারতেছে না পারতেছে, আদৌ সুস্থ আছে নাকি আমরা কিচ্ছু জানি না। তাদের সাথে যে আমরা দেখা করব তারও কোনো পসিবিলিটিস নাই, কারণ যাওয়াই যাচ্ছে না, পানির জন্য পুরো রাস্তা ব্লক। আর বন্যার মধ্যেও দিয়ে আসলে বন্যা যাদের সাথে হয় একমাত্র তারাই জানে যে বন্যাটা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ। কখনো আমরা রিয়েলাইজ করিনি, আমার ফ্যামিলি মেম্বার কখনো রিয়েলাইজ করে নাই বন্যা এতটা ভয়ঙ্কর। কেন বলতেছি বন্যা এতটা ভয়ঙ্কর, সেটা আপনাদের সাথে আমি অন্য কোনো একটা দিন শেয়ার করবো, অবশ্যই স্টোরি টাইম হিসেবে। তো সেদিন আমি স্কুলে গিয়েছিলাম, আর সেজন্য স্কুলের ড্রেস আপগুলো এভাবে বিছানার উপর পড়েছিল, তাই ফার্স্টে সেগুলোকে আমি আসলে গুছাই রাখছি। কারণ বিছানা ক্লিন না থাকলে আমার শুধু পড়াশোনা না, কোনো কিছুতেই মন বসে না। একদম রুম পরিপাটি থাকলে তখনই মনে হয় যে শান্তি। এরপরে আমি আমার চুলগুলো বেঁধে নিয়ে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। আমাদের হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে হচ্ছে যে মডেল টেস্ট শুরু হবে, আর যেটা হবে হচ্ছে 50 নম্বরের, আর হচ্ছে অক্টোবরের দিকে হবে হচ্ছে যে টেস্ট। ঠিক আছে, অক্টোবরের মেবি 15 তারিখের পরে হবে, আর না হলে আমি জানি না কখন থেকে হবে। হয়তো হলে 15 তারিখের পর থেকে হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু অক্টোবরের 9 তারিখ থেকে হচ্ছে যে দুর্গাপূজার মোটামুটি ষষ্ঠী শুরু হবে। তো দুর্গাপূজার মধ্যে তো অবশ্যই টেস্ট পরীক্ষা হবে না, পরেই হবে। টেস্ট পরীক্ষা দুর্গাপূজার আগে হলে বেটার হতো। আমরা সবাই চাইছিলাম যে আগে হওয়া ভালো, বাট দুর্গাপূজাটা এবার একটু আগে আসছে আমার থেকে মনে হচ্ছে আর কি। তো পরে হবে। এখন যেহেতু আজকে আমরা স্কুলে গেছিলাম, আজকে কয়েকটা সাবজেক্টের তিনটা সাবজেক্টের দিল, 4টা সাবজেক্টের মডেল টেস্টের সিলেবাস দিছে, বাট বাকিগুলো দেয়নি। গ্রুপ সাবজেক্টে শুধু হায়ার ম্যাথে দিছে, আর কোনো সাবজেক্টের হচ্ছে যে কি যেন বলে দেয় নেই, সিলেবাস দেয় নেই মডেল টেস্টে। তো এখন আমি করতেছি হচ্ছে বায়োলজি করব। এখন হচ্ছে বায়োলজিতে আমি যেটা করতেছি, আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি আসলে এখন টেস্টের জন্য কীভাবে প্রিপারেশন নিচ্ছি, সেটা নিয়ে আমি চাচ্ছিলাম যে একটা পূর্ণাঙ্গ সুন্দর একটা ভিডিও বানাতে, অনেক যাতে ইনফরমেটিভ হয় ভিডিওটা, যার জন্য একটু সময় লাগতেছে আমার ভিডিওটা করতে, কারণ আমি এখন পুরো ঘেটে খাওয়া হয়ে গেছি। তো এখন বায়োলজি যেভাবে আমি রিভিশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমার যে সাবজেক্ট যে চ্যাপ্টারগুলো আমার ক্লাস 10-এ একদমই পড়া হয়নি, যেমন আমার ক্লাস 10-এর প্রি টেস্টে যেই সাবজেক্টগুলো যে চ্যাপ্টারগুলো ছিল না বায়োলজির, যেগুলো আমার ক্লাস 9-এর অর্ধবার্ষিক পরীক্ষার সময় ছিল, ওগুলো তো অলরেডি আমি বলতে গেলে একটুখানি ভুলে হলেও গেছি, তাই না? তো ওই ক্লাস 9-এর যে পড়াগুলো আমি পড়ছিলাম বায়োলজির, সেগুলোই আমি হচ্ছে এখন রিপিট করতেছি, শুধু বায়োলজি না, সব সাবজেক্টের।
হচ্ছে ফার্স্টে বই রিডিংটা পড়তেছি, মানে টেক্সট বুকের যে রিডিং সেটা, দেন হচ্ছে যে বইয়ের যে সিকিউ সেটা, আর তার সাথে হচ্ছে বইয়ের গাইডের পেছনে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো সহ একেবারে আমি রিভিশন দিয়ে যাচ্ছি। বায়োলজিতে আমি এখন করতেছি হচ্ছে 6ষ্ঠ অধ্যায় জীবের পরিবহনটা। So let's go. যেহেতু আমাদের সেপ্টেম্বর মাসে একটা মডেল টেস্ট হওয়ার কথা, তো সেটার জন্য আজকে হচ্ছে যে সিলেবাস দিল, 50 মার্কের পরীক্ষাটা হবে, তো ওটার জন্য সিলেবাস দিল। ওই সিলেবাস অনুযায়ী আমি আসলে প্র্যাকটিস করতেছিলাম। আমি বইয়ের যে উদাহরণ দেওয়া থাকে সেগুলো প্রথমে প্র্যাকটিস করেছিলাম, তারপরে আমি সেই চ্যাপ্টারেরই সিকিউ কমপ্লিট করেছিলাম গাইড থেকে। এতে করে বেসিকটা আরও ভালো মতো ক্লিয়ার হয়। আর অনেক সময় কী হয় বলুন তো, উদাহরণ থেকে প্রশ্ন দিয়ে দেয়, তো সেজন্য উদাহরণটাও যাতে আমার ক্লিয়ার থাকে, ফার্স্টে আমি সেজন্য উদাহরণটা করেছি, দেন হচ্ছে যে আমি সিকিউতে গিয়েছিলাম। সো আমার হচ্ছে যে বায়োলজি কমপ্লিট। বায়োলজি হচ্ছে আমি 6th চ্যাপ্টারটা যেটা আমি বললাম যে করতেছিলাম জীবের পরিবহন, সেটা আমি অধ্যায়টা কমপ্লিট করছি। সো আমি আরেকটা অধ্যায় রিভিশনে যাব, আজকে না, সেটা নেক্সট দিন। আজকে হচ্ছে অধ্যায়টা কমপ্লিট করছি, অধ্যায়ের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আমার পড়া হয়ে গেছে। আর হচ্ছে যে সিকিউ যেটা বললাম, সিকিউ কমপ্লিট করলাম। তারপর হচ্ছে যে আমি ম্যাথ করলাম নিজের, আর মানে নিজের আলাদা চ্যাপ্টারের ম্যাথ করলাম। এরপর আমার টিচারের যে SW ছিল সেগুলো করতেছিলাম, তো করছি, অনেকটুকুই করছি এগুলি। তো এখনো পর্যন্ত আমার বায়োলজি আর ম্যাথ ভালোভাবে শেষ হয়েছে। এখন হচ্ছে বাকি আছে হচ্ছে BGS, ফিজিক্স আর হচ্ছে যে কেমিস্ট্রি। ঠিক আছে, এটাই বাকি আছে। এরপর আমি হচ্ছে BGS করবো, কারণ BGS আমার আসলে বাকি আছে। BGS আমি হচ্ছে যে এখন রিভিশন দিচ্ছি। BGS হচ্ছে আমি লাইক সিরিয়ালি রিভিশন দিচ্ছি, মানে 1 2 3 4 এভাবে করে রিভিশন দিচ্ছি। আর এখন অলরেডি মা চলে আসছে, আমি ক্যামেরাটা সেভ করি। তো আমার মা আমার জন্য হলো যে কোক নিয়ে আসছে, যেটা ছাল চামড়া, আমি হচ্ছে তুইলা দিছি। এখন কয়টা বাজতেছে? এখন বাজতেছে হচ্ছে 10টা বাজতে 20 মিনিটের মতো বাকি আছে, মানে হচ্ছে 9টা 45 বাজতেছে এখন। তো এখন আমার ম্যাথের কমপ্লিট যেহেতু, ভাবলাম যে এখন আমি একটুখানি ব্রেক নিই, আসতেছি আবার কিছুক্ষণ পরে। শুধু ঢাকায় থাকবে।
এখান থেকে গোডাউন নিচেগুলো সব গোডাউন ছেড়ে দিয়ে খালি করে দিচ্ছে। তো এখন বেঁচে গেছে হচ্ছে রাত 12:30, আর আমি তো অনেকক্ষণ আগে পর থেকে উঠেছিলাম, ফ্রেশন আপ হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে যে 12:30 যেহেতু বেঁচে গেছে, কালকে যেহেতু জন্মাষ্টমী আমরা আগে ভাগে খাওয়া দাওয়া সব করে ফেলছি আর কি। তো এখন হচ্ছে আমি একটুখানি পড়ালেখা করব, সমাজটা পড়বো, কারণ সমাজটা আমাকে মানে শেষ করতে হবে, যেমনি হোক খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমি সমাজ রিভিশন দিচ্ছি অনেক দিন আগে। তো আমাকে আবার সমাজটা একটু রিভিশন দিতে হবে, একটু ভালোভাবে রিভিশন দিতে হবে। তো সেজন্য আমি এখন বসে সমাজটা রিভিশন দিব, তারপরে কি করতেছি না করতেছি সবটা আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। তো এখন 2টা বাজতে আর হচ্ছে 20 মিনিটের মতো বাকি আছে। সমাজের আমি যে চ্যাপ্টারটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে ভূমিকম্প, একটা হচ্ছে যে ঋতু নিয়ে বাংলাদেশের, ভারতের, নেপালের এবং মিয়ানমারের, এই 4টা দেশের ঋতুর বৈচিত্র্যতা, এবং আরেকটা হচ্ছে যে ভূমির রূপ, ভূমি বা ভূত্বকের রূপ। তো এই 3টার আমি টপিক পাইছি এই চ্যাপ্টারটাতে, যেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু। তো এখান থেকে আমি হচ্ছে আলাদা করতেছিলাম যে কোন কোন টপিকে কতগুলো সিকিউ আছে না আছে। তার মধ্যে আমি এখন ভূমিকম্প আর হচ্ছে যে ঋতু বৈচিত্র্যের যে সিকিউ সেগুলোকে আলাদা করলাম, এবং সেখান থেকে ভূমিকম্পের যে সিকিউগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করছি। তো আজকে হচ্ছে যে ভূমিকম্পটা শেষ করছি, নেক্সট দিন বসে হচ্ছে যে ঋতু বৈচিত্র্যটা শেষ করব, আর তারপরে নেক্সট দিন হচ্ছে যে ওই যে ভূমির যে রূপ রীতি ওগুলা নিয়ে আর কি, ওগুলো শেষ করব। তাহলে 3টা টপিকই মোটামুটি কমপ্লিট হবে আর কি। আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর কালকে হচ্ছে জন্মাষ্টমী, তা আমার ভিডিওটা মেবি জন্মাষ্টমীর দিনই আমি আপলোড দিব, সেজন্য আমি আর ভিডিওটাও লেন্থ বাড়াচ্ছি না। আর হচ্ছে যে এখন ঘুমাই যাবো গা, স্বাভাবিক, কারণ কালকে সকালবেলা তো উঠতে হবে, আবার না হলে লেট হয়ে যাবে গা, তারপর আবার মানে সব কিছু ডিলে হবে। তাহলে লেট করে উঠলে কালকে সারাদিনে যা কাজকর্ম আছে সব কিছু ডিলে হবে, আর আমি সেটা চাচ্ছি না। সেজন্য আজকের ব্লগটাও এখানে শেষ করতেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি শামস কর্নার। একটা ভিডিওর সাথে খুব শীঘ্রই দেখা করতেছি আপনাদের সাথে। আর আপনারা যারা আমার প্রিপারেশন সম্পর্কে জানতে চাচ্ছিলেন বা বইয়ের রিভিউ জানতে চাচ্ছিলেন, তাদের সেই রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড দিব। সো ইয়েস।